কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম আজকে গেছে হলো বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম 35 টাকা থেকে 32 টাকা মতো রাসায়নিক করছে আজকে। আচ্ছা, বাজার বাড়ছে না কমছে? তাহলে কমছে, আজকে কমছে। বাজার একটু আজকে কমছে। কমছে, ভালোই কমছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোই কমছে। ভালোই কমছে। আচ্ছা এবং 5 টাকা কম। আচ্ছা, আমি যদি বলি, এই যে পেঁয়াজ আবাদ করেছেন, আমদানি করতেছেন মার্কেটে, ন্যায্য দাম কি এখন হচ্ছে? না, ন্যায্য দাম হচ্ছে না। কেনই বা হচ্ছে না, যদি একটু জানাইতেন। হচ্ছে না, এই বর্তমানে একটা একটা পেঁয়াজ দাঁড়ে একটা জন নিতে হয়, তার দাম হলো 1000 টাকা। 10টা করে লোক লাগে লাগাইতি, 10টা লোক লাগে নিয়েছি। আবার সার যে সার ছিল হলো 1000 টাকা বস্তা, ওই সারটা হয়েছে 1500 টাকা বস্তা। যে সারটা ছিল 1500 টাকা বস্তা, ওই সারটা হয়েছে 2500 টাকা বস্তা। এইভাবে তো কৃষক কীটনাশকের দাম বাড়তি, সবকিছু মিলে তো আমরা একটা এই কৃষক আমরা একটু পেঁয়াজের হেনস্থার ভিতরে খুব হয়রানির ভিতরে পড়ে গেছে। 50 টাকা 60 টাকা বাজারটা পাইলে আমরা কৃষকটা একটু নিয়ন্ত্রণে বাঁচতাম আর কি। আচ্ছা আচ্ছা, কেউ মানে কিস্তি উঠেছে, কেউ ব্যাংকের টাকা লোন করছে, এদিক ওদিক টাকা দিয়ে। এই ছেলে সন্তান বিদেশে থাকে, ছেলেরা কয় যে আব্বা তুমি খেত করো না, এই খেত করার দরকার নাই। তবে আমরা করি কি, আমরা তো কৃষকের ছেলে, কৃষক আমরাও কৃষক এখন করি। ওই বিদেশি ডলার কিন্তু আমাকে বাংলাদেশে পিজির মধ্যে আমাকে ডলার কিন্তু লস যাইতেছি, বিদেশি টাকা লস যাইতেছে পিজির মধ্যে আমরা যাই। তবে খেত খোলা করি, এটা ছাড়তে পারি না। এটা তো সরকার একটু দেখে, তাহলে তো আমাকে একটু কৃষকের নজর দেখে আমরা একটু উন্নত হইতে পারি। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু এখন আমাদের কোনো উন্নত নাই। এটা উন্নত মানে সার বিষ কীটনাশকের দাম বেশি। 30-32টা পিস দেশে উন্নত হয়, কন উন্নত কিছু হয় না। আচ্ছা থাকে না কিছু। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিদ্দিক বিশ্বাস। আচ্ছা, আর দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফরিদপুর সদরী। আচ্ছা, ফরিদপুর সদরে আপনার দেশের বাড়ি। আচ্ছা, যেহেতু ফরিদপুর সদরে, ফরিদপুরে জানে কিন্তু বৃহত্তর ফরিদপুরের পেঁয়াজ কিন্তু মার্কেটে আছে এবং আসতেছে। মুড়ি কাটা পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ ফরিদপুরে উঠা শুরু হয়েছে, ধরে বাজার একবার ডাউন হয়ে গেছে। মানে ফরিদপুর জেলাতে এত পেঁয়াজ, আমাদের দেশের সরকার কি জানে না? ফরিদপুর তো প্রচুর পেঁয়াজ, প্রচুর পেঁয়াজ। আমাদের কৃষি মন্ত্রণালয় কি জানে না যে কৃষি মন্ত্রণালয় তো জানলে পারতো, এইভাবে তো জিনিসটা হইতো না। এবার কি জিনিসটা হইতো, 1 কেজি পেঁয়াজ 30 টাকা দেয়, 32 টাকা কিনে। একটা পাটের বস্তা কেনা লাগে 100 টাকা দেয়, পাটের বস্তা কেনা লাগে 100 টাকা দেয়। আবার ট্রাক বাড়া 180 টাকা, আর রপ্তানি কাটে। তারপর নিজের একটা খরচ আছে, ঘোড়া গাড়ি ভাড়া দেয়, রাস্তায় নেওয়া লাগে। পেঁয়াজ বেশি হলো 32 টাকা কেজি, 35 টাকা কেজি। দেখেন আপনারা, দেখেন এটা ই করে বিবেক করে কি থাকে, কিছু কি থাকে, কিছুই থাকে না। আচ্ছা, কিছু গুলো ছেলে সোজা বিদেশ আছে, ওই টাকা আপনার লস করতে যাবো, পিস খেতে যাবোই না, তাই দরকার কি? আচ্ছা, একটু জানতে চাই, কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? 10 বিঘা। হ্যাঁ, 10 বিঘা, 33-এ 10 বিঘা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। রসুন লাগাইছে 8 বিঘা, রসুন 40 টাকা কেজি। নতুন রসুন, নতুন রসুন 40 টাকা কেজি। হাই হ্যাঁ, কি কোন ফলন কেমন হয়েছে? ফলন সীমিত হয়েছে, খারাপ না। 40 টাকা কেজি বেশি, কিছুই থাকে না একেবারে। আরো ধরা, এই রসুন বেচার পরও আমাদের 20,000-40,000 টাকা রসুন পাচ্ছি আমরা, ঘাটতি ধরা। আচ্ছা আচ্ছা, ভাই লস লস লস, সামনে আগাতে পারছে না কৃষক, কিচ্ছু আগাইতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি বলি, এখন পুরাতন রসুন যেগুলো আছে সেগুলোর দাম কেমন আছে? সেগুলোর দাম সীমিত, সেগুলো 1,000-1,200 টাকা রসুন। কত? 1,000-1,200 মন? মন, মানে 30-32 টাকা কেজি। 32 টাকা কেজি। আর নতুন 40। নতুন আর আর আপনার বাহিরে যে রসুনটা আছে, আজকে মার্কেট আছে 140 টাকা কেজি। বাইরের রসুন বাহিরটার 140 টাকা কেজি, আমাদের দেশিটা হলো, কাঁচাটা হলো 40 টাকা, আর পুরান রসুন হলো 1200 থেকে 1000 টাকা। তাই কিভাবে কৃষক আমরা এই দেশে থাকবো, কিভাবে খেত খেলা করবো? আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা লেখা।